হ্যালো গাইস, তামিম সেনেটের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম। আসসালামু আলাইকুম দর্শক। আচ্ছা মিস্ত্রি ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বেসিনটা মোটামুটি যাই লাগাইছেন, এই যে বেসিনটা যাই লাগাইছেন মোটামুটি ভালোই লাগতেছে। হ্যাঁ, খুবই সুন্দর হয়েছে। ভিতরের কাজগুলো কিরকম হয়েছে? না, খুবই ভালো হয়েছে। যাক গেল, এই জিনিসটা বুঝে পাইলাম। এই যে সাবানদানিটা এটা লেভেলে লাগাইছেন নাকি এটা লেভেলে লাগাইলে ভালো হতো? না, এটা লেভেল লাগাইছি, বেসিং এর উপরে আছে। এটার জন্য লাগানো হয়েছে যে শাওয়ারেও যাতে ব্যবহার করতে পারে, গোসলের সময় বেসিং এ ব্যবহার করতে পারে যাতে। ওকে, গুড। এই যে ফুল শাওয়ার, হ্যান্ড শাওয়ারটা, জি এই হ্যান্ড শাওয়ারটা এখানে লাগাইতে পারতেন না? তাহলে এই জায়গাটা ফ্রি থাকতো না? জি, আমি এখানে লাগাইতে পারতাম, কিন্তু আমার এখানে ভার্টিক্যাল লাইন আছে, গরম ঠান্ডা। এই পাশেও একটা আছে, এই পাশে দুইটা পাইপ আছে, এই পাশে একটা পাইপ আছে। বেসিং এর জন্য গরম আলাদা নামানো হয়েছে, এটার জন্য আমি এই পাশে দিতে পারিনি। আর এই পাশে আমার স্পেস আছে, এটার জন্য আমি এখানে দিচ্ছি। ওকে, গুড। পছন্দ হলো আপনার কথা, ভালো লাগবে। এখন এই যে টাওয়ারটা দেখতেছেন, জি এই টাওয়ারটা যদি এই সাইডে দিতেন। যে এই টাওয়ারটা আমি এখানে দিতে পারতাম, কিন্তু আমাদের এখানে হাই কমোড আছে, হাই কমোড ব্যবহার করতে যাতায়াতের সময় যাতে মাথায় না বাজে, এটার জন্য আমি এই টাওয়ারটা এখানে চাপাইয়ে দিয়েছি। আপনার এটাও ভালো লাগলো কথা। হ্যাঁ, দ্বিতীয় কথা হলো দেখেন, আমি এই কমোডে বসলাম, জি ব্যবহারের সাথে জি বসলাম। এখন আমার এই সাইডে তো একটা ওয়াল আছে না? অবশ্যই। ওয়াল থাকলে আমার ফুল শাওয়ারটা এখান থেকে নিলে ভালো হতো না? আপনার ফুল শাওয়ার কই লাগাইছেন? দেখেন, স্যানিটারি প্ল্যান অনুযায়ী আমাদের পুশ শাওয়ার থাকে ডাইন হাতে, আর আমরা ওই প্ল্যান অনুযায়ী আমরা ডাইন হাতে রাখছি পিছন থেকে, ও আচ্ছা, যাতে ডাইন হাতে ব্যবহার করতে ইজি হয়। এটা ফুল শাওয়ার না? জি, ওইটা full shower। এখান থেকে লইতে কষ্ট হয় না? আর কষ্ট বলতে আমাদের ডাইন হাতে সবসময় ব্যবহার করে, এটার জন্য ডাইন হাতে দেওয়া হয়েছে স্যানিটারি প্ল্যান অনুযায়ী। না, ব্যবহার করে তো ঠিক আছে, একটু দূরে আছে, দাঁড়িয়ে হলে একটু কষ্ট হতো না? দাঁড়িয়ে হলে একটু কষ্ট হতো। তো অনেকে যে বাম হাতে দেয়, বাম হাতে তো আপনার বোঝার ভুলে দেয়। বাম হাতে যে দেওয়া যায় কোনটা, যদি লো কমোড হয় তাহলে বাম ওয়ালে থাকে, এটা মানানো যায়, কিন্তু কমোডে সবসময় ডান হাতেই রাখে। দেখেন দর্শক, আপনার এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় হলো, বাম হাতে ওয়াল থাকলেই যে দেওয়া লাগবে তা না। কিছু জিনিস আছে, ডাইন বামের বিষয় আছে, ড্রয়িং অনুযায়ী কাজ আছে। আমার ডাইন সাইডের কাজটা মিস্ত্রির আমার এটাই সবচেয়ে ভালো লাগলো, যে এই জিনিসটা ডাইন হাতে দিয়েছে, সে ডাইন হাতে নিবে। এটা কিন্তু ইউজও করে প্লাম্বিং ড্রয়িং অনুযায়ী ডাইন হাতে, যা খুবই ভালো লাগলো আমার কথাগুলো শুনে। আর দ্বিতীয় কথা হলো, বাথরুমে জালি কোথায়? জালি জালি আছে আপনার, ড্রেনেজ লাইন দেখি কিছু কিছু জিনিস আপনার চোখের সামনে না থাকাই ভালো। কোথায় দিয়েছো? আমার জালি আছে এই যে কমোডের পাশে। কই দেখা তো? এখানে স্পেস আছে, আমাদের স্পেস অনুযায়ী সুন্দর মতো ব্যবহারও করা যাবে, এটা ইজিলি ভাবে ব্যবহার করা যাবে, চাইলে পরিষ্কারও করা যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এটার জন্য আমি আর কি পাশে দিয়ে দিয়েছি, একটা সাইডে পড়ে রয়েছে। এই সব জিনিস চোখের সামনে না থাকাই সবচেয়ে ভালো। যে কিছু জিনিস আছে যেমন জালি, যেমন বাথরুমে এই যে ম্যাজিক পাইপ দেখা যায় বিদয়, এখানে একটা বক্স করা হয়েছে, এরকম কিছু যেমন ড্রেনেজ লাইনের কিছু না দেখা যায় বিদয়, তুমি এটা ওই সাইডে দিছো না? যাক, এটা পরিবেশ খুবই সৌন্দর্য লাগতেছে। হ্যাঁ দর্শক, এটা থেকে আপনার ভিডিওটা করার উদ্দেশ্য, যেমন আমি একজন প্লাম্বিং ঠিকাদার, আমি আজকে বুঝিয়ে দিয়ে গেলাম বা কালকে এই সাইডে আসতে পারলাম না, আমার মিস্ত্রি যদি আমার মতো বোঝে বা আমি কি চাই, কাজটা কিরকম চাই, মালিক পক্ষ কিরকম চায়, এটা যদি বোঝে, তাহলে ওই মিস্ত্রিতে কাজ করলে অবশ্যই আপনার বাড়ির কাজ ভালো হবে। আল্লাহ হাফেজ।